হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল ৮টা। আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। আমাদের এই দিকটাতে বেশ কিছুদিন ধরে প্রত্যেক দিন বৃষ্টি হয়েছে। আর এই যে সকালবেলায় আজও বৃষ্টি পড়ছে, দেখছেন চারোদিকে জল জমা হয়ে গেছে। গাছের গোড়াগুলোতে এত জল জমা হয়েছে, জল জমে জমে মনে হচ্ছে গাছগুলো আমার পচেই যাবে। সকালবেলায় এখন বিবেকের বাবা যেহেতু বাড়িতে থাকে, সেই জন্য দুধটা বিবেকের বাবা সকালবেলায় হাঁটতে যখন বেরোয় তখন আর কি দুধ নিয়ে চলে আসে। তো এটা বেশ সুবিধে হয়েছে, সকাল সকাল দুধটা চলে এলে গরম করে তারপরে কিছু যদি বানানোর থাকে সেটাও বানাতে পারি। আবার যদি মনে হয় বিবেক খেয়ে যাবে স্কুলে কোনো কিছু, তাহলে সেটাও খেয়ে যেতে পারে। আর বিবেকের বাবাও সকালবেলায় দুধ রুটি বা ওটস দিয়ে দুধ দিয়ে খেয়ে যায়। যেটুকুনি দুধ থাকে সেটা আবার ওই সন্ধ্যেবেলার দিকে চা বানিয়ে খাওয়া হয়। তো সকালবেলায় দুধটা পেলে কি হয় জানেন তো, খুব একটা নষ্ট হয় না দুধটা। আর যদি বিকেলবেলায় দুধ দিয়ে যায় বা দেরি করে দুধ দেয়, তখন দুধ জমা হতে হতে অনেকটা দুধ জমে যায়। তো যাই হোক, ওইদিকে আমি দুধ গরম বসিয়ে দিয়ে এইদিকে না যতগুলো আমার কিচেনের টাওয়াল ছিল সব কটা আর কি গরম জলে ভিজিয়ে দিয়েছি। কিচেনের টাওয়ালগুলো এমনিতেই খুব নোংরা হয়ে যায়, তেল চিটচিটে ভাব এসে যায়, সেই জন্যে গরম জলে না দিলে না পরিষ্কার হতে চায় না। তো সেই জন্য ভালো করে সার্ফ দিয়ে গরম জলে একদম ফুটিয়ে নিয়েছি, পরে আর কি ধুয়ে দেব। বিবেকের বাবা বেরোবে, বিবেকও স্কুলে যাবে, সকালবেলাটা ভীষণ তাড়াহুড়ো। তো ওই কাজগুলো একটু ফাঁকা হয়ে তারপরে আর কি করব। তো যাই হোক, এইদিকে চা বানিয়ে নিয়ে দুজনে বসে পড়লাম, একটুখানি চা খেয়ে তারপরে বাকি কাজকর্ম যেগুলো আছে সেগুলো সমস্ত গুছিয়ে নেব। বিবেক উঠে সকালবেলাতেই বায়না করেছে আলু ভাজা আর পরোটা নিয়ে স্কুলে যাবে আর কি। তো সেই জন্য ওইদিকে আলু ভাজাটা বসিয়ে দিলাম আর এইদিকে পরোটাগুলো আর কি বেলে নিচ্ছি। পরোটা করে দেব আর আলু ভাজা করে দেব বিবেককে। আর বিবেকের বাবা আবার আলু ভাজা পরোটা খাবে না, ওকে দেব দুধ রুটি। তো আগেই বলেছে আমি দুধ দিয়ে রুটি খেয়ে চলে যাব, তো সেই জন্য আলাদা আলাদা করে খাবার করছি। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বিবেকের টিফিনটা গুছিয়ে দিয়েছি আর এই দিকটাতে বিবেকের বাবার খাবারটাও আর কি দিয়ে দিলাম। আর ওইদিকে বিবেকের বাবা স্নান করে রেডি হয়ে গেছে, খাবার খেয়ে আর কি বেরিয়ে পড়বে। তারপরে বিবেককে স্কুলে রেডি করে ওকেও আর কি যাবো, নিচে ছেড়ে দিয়ে আসবো। বিবেকের বাবা অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে আর বিবেককে এই যে রেডি করে খাইয়ে তারপরে এখন যাচ্ছি নিচে দিয়ে আসবো ওকে। আর এখন বাজে প্রায় ওই 9:25 মতন, ওদের বাসটা আসে 30, ওই 9:30 আর কি আসে। তো আমাদের যেতে যেতে 5 মিনিটও লাগবে না, 2 মিনিটেই আমরা পৌঁছে যাব। তো যাই হোক, বিবেককে এই যে নিয়ে চলে এলাম। আর বৃষ্টি পড়েছে চারোদিকে আর কি, জল জল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট একদম ভেজা। তো ছাতাটা এমনিতেও নিয়ে আসিনি, ভুল করে চলে এলাম, যদি ঝমঝমিয়ে আবারও বৃষ্টি নামে তাহলে তো ভিজে যাব। তো যাই হোক, বিবেকদের বাসও চলে এসছে, ওকে এই যে বাসে তুলে দিলাম। বিবেককে ছেড়ে দিয়ে এইমাত্র উপরে এলাম আর এরপরে এখনো অনেক কাজ পড়ে রয়েছে, চারোদিক সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। চলুন এরপর একে একে কাজগুলো করি। সবার প্রথমে ভাবলাম এই যে টাওয়ালগুলো ভিজিয়েছিলাম সেগুলোই ধুয়ে পরিষ্কার করে দিই, কেননা এগুলো একটু মোটা টাওয়াল, শুকোতে অনেকটা সময় লাগবে, সেই জন্য এগুলোই আমি আগে পরিষ্কার করে দিচ্ছি। আমাদের সামনে যে নতুন বিল্ডিংটা হচ্ছিল সেই বিল্ডিংটাতে এখন রঙের কাজও শুরু হয়ে গেছে। তো এই সাদা রঙটা সবে মাত্র এই যে করছে, তো দেখতে কত ভালো লাগছে, একটুখানি সাদা রঙের ছোঁয়া পড়েই বিল্ডিংটা যেন সুন্দর হয়ে উঠেছে। আর কিছুদিন পর যখন পুরো রং হয়ে যাবে তখন দেখতে ভীষণ ভালো লাগবে। ওইদিকে কাপড়গুলো সব মিলে দিয়েছি, আরও টুকটাক অনেক কাজ অফ ক্যামেরাতে গুছিয়ে নিয়েছিলাম। আর এখন এই যে রান্না বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি ওই দিকটাতে, আর এই দিকটাতে ডিম আলু সিদ্ধ করে নিচ্ছি। আজকে ডিম আলু আর বেগুন দিয়ে তরকারি করব। আজ একটু বেশি করেই ডিমের ঝোল রান্না করছি, দুবেলার তরকারি একবেলাতেই করে নেব, কেননা ওই রাতের বেলাতে না রোজ রোজ রান্না করতে ভালো লাগছে না। যবে থেকে বিবেকের বাবা বাড়িতে এসেছে তবে থেকে সকালবেলায় খাবার করছি, আবার দুপুরবেলাতেও রান্না করছি, আবার সে রাতেও রুটি তরকারি করছি। তো সেই জন্য না মানে রান্নার চাপটা মনে হয় যেন একটু বেশি হয়ে যাচ্ছে। তো আজকে আর ভালো লাগছে না, শরীরটা খুব একটা
সেই জন্য ভেবেছি যে দুবেলার রান্নাটা একেবারে করে রাখি, রাতে শুধু গরম গরম রুটি করলেই হয়ে যাবে। তো ওই জন্যে আলুর সাথে একটু বেগুনও দিলাম, কেননা ওই বিবেকের বাবা আলু একদমই পছন্দ করে না, তো সেই জন্যে একটুখানি আর কি দিয়ে দিয়েছি বেগুন। তো যাই হোক, এই যে বসিয়ে দিলাম, পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে নুন হলুদ আদা রসুন লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর টমেটো, এটা দিয়েই আর কি ডিমের ঝোলটা রান্না করছি। ডিমের ঝোল রান্না হয়ে গেলে তারপরে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে দিয়ে যাব আমি স্নান করতে। স্নান করে তারপরে দুপুরের খাওয়া দাওয়া সারবো, অনেকটাই বেলা হয়েছে, প্রায় এখন 1:30 মতন বেজে গেছে। সকাল থেকে টুকটাক অনেক কাজ গুছিয়েছিলাম, তো কখন যে এতটা বেলা হয়ে গেল বোঝাই গেল না। আর এই তো সুন্দরভাবে রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি, এরপরে চলুন স্নান করে আসি। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি রেস্ট নিয়েছিলাম, আর এখন বিকেল বাজে 5:30 মতন। তো এখন ঘুম থেকে উঠে দেখলাম বাইরের দৃশ্যটা বেশ ভালো লাগছিল, আপনাদের সাথেও একটুখানি শেয়ার করলাম। বাইরে কয়েকটা কাপড় জামা মেলা রয়েছে, চলুন সেগুলো তুলে নিয়ে তারপরে আর কি ভাঁজ করে জায়গা মতন রেখে দিই। তো বৃষ্টির কারণে কাপড় জামা খুব একটা ভালো শোকাতে চায়নি, কয়েকদিন ধরেই অনেক কাপড় জমা হয়েছে, অল্প অল্প করে কাচ্ছি, যেগুলো শুকিয়ে যাচ্ছে সেগুলো গুছিয়ে রাখছি, আর যেগুলো শুকোচ্ছে না সেগুলো তো বারান্দাতেই রয়েছে। বর্ষার মধ্যে চারোদিকে আমার বারান্দায় কাপড় ঝুলছে, আর এই কাপড় চোপড় ঝুলতে থাকলে না দেখতে এত বাজে লাগে কি বলবো। তো যাই হোক, এই যে সব কাপড়গুলো একটা একটা করে সমস্তটা গুছিয়ে নিয়েছি, আর এরপরে জায়গা মতন রেখে দেবো। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।